10 বার মিনিমাম 10 বার করেছি আমি এই একই সেম ডিজাইনের 2 টিয়ার কেক এবং শুধু কালারটা ভিন্ন ভিন্ন করেছি। অনেকে আমার কেকের ভিডিও দেখে বলতে পারেন যে আপু একই ভিডিও কেন বারবার আপলোড দেন। তো আমি এই কেকটা আজকে আবারও আপলোড দিলাম এই কারণে যে এইটা হচ্ছে আমার পেজের একদম মোস্ট ডিমান্ডিং একটা কেক, যেটা হচ্ছে খুবই ভাইরাল এবং খুবই চলে। আমার কাস্টমাররা কিন্তু আমার পেজ থেকে যখন কোনো কেক সিলেক্ট করে দেয় তখনই 2 টিয়ার কেক নিলে এই ডিজাইনটা হচ্ছে বেশি সিলেক্ট করে। এই একই সেম ডিজাইনের প্রায় 10টা কেক করেছি আমি, 2 টিয়ারের 10টা কেক করেছি সেম ডিজাইনের, শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা রেখেছিলাম। একটা পিঙ্ক, একটা হালকা পিঙ্ক, ব্লু কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার, নানান ধরনের কালারে আমি 10টা কেক করেছি সেম ডিজাইনের। তো আবারও এই সেম ডিজাইনের একটা কেকের অর্ডার আসলো, তো আবারও করলাম, দেন ভিডিওটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে একই ডিজাইনের কেক যদি অনেকগুলো হয়ে যায় কি করার বলেন, সেই জন্য হচ্ছে আমি আবারও এই সেম ডিজাইনের কেকের ভিডিও আপলোড করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটা হচ্ছে 3 পাউন্ডের মধ্যে একটা কেক। তো কেকটা হচ্ছে নতুন ক্রেতা নিয়েছে আমার থেকে, উনি হচ্ছে একদম নতুন, মানে আগে আমার থেকে কখনোই কেক নেয় নাই, এই ফার্স্ট কাস্টমাইজড করে নিয়েছে কেকটা। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। রাতে ভিডিও করার কারণে হচ্ছে একটু ক্লিয়ার আসেনি, আমি অরিজিনাল কালারটাই ধরতে পারিনি। এখানে বেবি পিঙ্ক কালার ছিল, খুবই সফট একটা কালার ছিল, খুবই সফট। শুধু এই রাতে আমি ভিডিওটা করেছি দেখে ঘোলা উঠেছে, জাস্ট ভালো ওঠে নাই, ঘোলা ঘোলা লাগছে। কালার কম্বিনেশনটা আমি চমৎকারভাবে ধরতে পারিনি একদম রাতের জন্য। তো কেকটা আমি সেট করে নিলাম। 2 টিয়ার কেক সেট করতে আমার খুবই কষ্ট হয়। অনেক 2 টিয়ার কেক করেছি জীবনে, অসংখ্য 2 টিয়ার কেক করা হয়েছে, তবুও 2 টিয়ার কেক করতে গেলে কেন জানি না আমার প্রচণ্ড হাত কাঁপে এবং হার্টবিট বেড়ে যায়। কারণ হচ্ছে একটার উপর একটা কেক বসাতে খুবই রিস্কের ব্যাপার, কারণ এত সুন্দর করে কেকটা ফিনিশিং দেওয়ার পরে যদি কেকটা পড়ে যায় হাত থেকে তাহলেই গেল, এই ভয়টাই কাজ করে সব সময়। এই জন্য হচ্ছে আমার ভয় লাগে 2 টিয়ার কাজ করতে। তো 1M নজেল দিয়ে আমি কেকের ডেকোরেশনটা করছি, একটার উপরে একটা কেক সেট করে এরপরে হচ্ছে ডিজাইনটা করে দিচ্ছি। এটা হচ্ছে প্যাঁচানো রোজের মতো লাগে। এই ডিজাইনটা খুবই সিম্পল, একদম সহজ। যারা ডেকোরেশনে কোনো ফুল করতে পারেন না, ফুলের ডিজাইন করতে পারেন না, তারা 1M নজেল ইউজ করে এই ডিজাইনটা করতে পারেন। খুবই সিম্পল, একদম সিম্পল একটা ডিজাইন। বাট এই 2 টিয়ার কেকটা সিম্পল হলেও গর্জিয়াস লাগে, অনেক সুন্দর দেখায়, যার কারণে আমার কাস্টমারদের মেন চাহিদা এই 2 টিয়ার কেকটা। অসংখ্যবার করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কেকটা আমি এবারও করছি বেবি পিঙ্ক কালারের মধ্যে। আর এই ধরনের ডেকোরেশন করে আমি একটার উপর একটা কেক যখন সেট আপ করেছি, তার আগে অবশ্যই আমি সময় নিয়ে 2টা কেকই ক্রিম করে ভালো করে নর্মাল ফ্রিজে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এতে করে আমার সুবিধা কি হয়েছে, একটার উপর একটা যখন কেক বসিয়েছি তখন কিন্তু ডেকোরেশনটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। কারণ কেকটা যখন আমি ক্রিম করে নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু অটোমেটিকলি আপনার কেকের সুন্দর একটা সেট আপ ভাব চলে আসবে। কেকের ক্রিমটা একটু শক্ত হবে, যার কারণে কেকের একটার উপর একটা যদি বসাতে যান তখন কেকের ক্রিমগুলো নষ্ট হয় না, ডেকোরেশনেও সমস্যা হয় না। এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। আমি সবসময় এই কাজটাই করি, যতটা পারি হাতে সময় রেখে কেকে ভালো করে ক্রিম করে ফিনিশিং দিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, এরপরে 2 টিয়ার কেক সেট আপ করি। সরাসরি ক্রিম করার সঙ্গে সঙ্গেই 2 টিয়ার কেক কখনোই সেট আপ করি না, এই জন্যই যে একটার উপর একটা কেক যখন বসাবো তখন কিন্তু ক্রিম নড়াচড়া হয়ে যায়, সরে যায়, যার কারণে হচ্ছে আমার কেকের ডেকোরেশনটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি এই টেকনিকটা সবসময় করি, আপনারাও চাইলে কাজে লাগাতে পারেন। তো এরপরে হচ্ছে আমি ক্রিমে ভালো করে ফুল করে দিলাম কেকে। এরপর 4 সাইডটা বর্ডার দিয়ে দিয়েছি আউটলাইন। এই বর্ডারটা দিলে কেকে কিন্তু সুন্দর কালার চলে আসে, সুন্দর একটা চলে আসে, মানে আউটলুকিংটা ভালো চলে আসে। তো এরপরে আমি দিচ্ছি, এখানে আমি ডিজাইন করব নন এডিবল বাটারফ্লাই। আর নন এডিবল বাটারফ্লাইটা আমি কেকের কালারের সঙ্গে ম্যাচিং করেছি হালকা, জাস্ট একটা ডিপ একটা হালকা, এইভাবে হচ্ছে কালার কম্বিনেশনটা করেছি। আর এই যে নন এডিবল বাটারফ্লাইগুলো দিয়েছি, এই বাটারফ্লাইগুলো দেওয়ার পরে কেকের আউটলুকিংটা এত সুন্দর আর গর্জিয়াস হয়ে যাবে, মানে আপনারা পুরো ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর।
সিম্পল একটা কেক কিন্তু, বাট বাটারফ্লাই দেওয়ার পরে কিন্তু কেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এবং গর্জিয়াসনেস বেড়েছে। খুবই চমৎকার লাগছে কেকটা। তো নন এডিবল বাটারফ্লাই শুধু আমরা ডেকোরেশনের জন্য ইউজ করি। অনেকেই জিজ্ঞাসা করে আপু এই বাটারফ্লাইগুলো খাওয়া যাবে কিনা। না, এটা খাওয়া যাবে না, এইটা জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করা হয়। তবে হ্যাঁ, এইখানে অবশ্যই কাস্টমাইজ করার প্রাইস রাখতে হয়েছে, কারণ আমাদের যে বাটারফ্লাইগুলো এইগুলো হচ্ছে কিনে আনতে হয় আলাদাভাবে, এক্সট্রাভাবে, যার কারণে আমরা এই বাটারফ্লাইগুলোর এক্সট্রা প্রাইস রেখে দিই। এটাই নিয়ম। এক্সট্রা প্রাইসগুলো না রাখলে তো আমরা বাটারফ্লাইগুলো এনে সেট করতে পারবো না, যতই খাওয়া না যাক। এটা তো নন এডিবল, আর এটা তো অবশ্যই টাকা দিয়ে কিনতে হয়েছে, যার কারণে এখানে কাস্টমাইজ করা প্রাইস রাখতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমি রাতে ভিডিও করেছি দেখে ভালো করে আমি চমৎকার আনতে পারি না কেকের মধ্যে কালার কম্বিনেশনে। খুবই সুন্দর ছিল, দিনের বেলা অবশ্য ভিডিও করলে বুঝতে পারতেন। আসলে অরিজিনাল কালারটাও সুন্দর ছিল, বাটারফ্লাইগুলো একদম চকচক করছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এরপরে পুরো কেকের 4 সাইড দিয়ে আমি সুগার বল ইউজ করেছি। আর এই সুগার বলটা হচ্ছে একদম জিরো, ছোট ছোট যে সাদা সুগার বল থাকে সেই সুগার বলটা আমি পুরো কেকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে আমার কাছে কেকটা বেশি গর্জিয়াস মনে হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করে দেখতে পারেন কেমন হয়, এটা যার যার ইচ্ছা। তো এবার আমি কেকের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হলো আমার সেই কেক। এরপর আমি উপরে ছোট্ট একটা, ছোট না মানে বড় সাইজের একটা বার্থডে টপার দিয়ে দিচ্ছি, হ্যাপি বার্থডে টপার। তো এই টপারটার জন্য আমি আলাদা কাস্টমাইজড প্রাইস রেখেছি। এই টপারটা দেওয়ার পরে কিন্তু কেকটার সৌন্দর্য একদম বেড়ে গিয়েছে আর কেকটা দেখতেই অসাধারণ হয়েছে। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, মানে পুরা কেকটা কিন্তু সিম্পল ছিল, বাট যখনই আমি বাটারফ্লাই এবং টপারগুলো ইউজ করেছি কেকটার পুরা সৌন্দর্য একদম অসাধারণ হয়েছে।